মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও আমার ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটতেছে। কতগুলো বাচ্চা ফুটলো এর পরবর্তীতে আমি একটা ভিডিওতে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে একটু বেশি খুশি, কেননা গত 2 দিন হলো আমার একটা চীনা হাঁস কুচে বসেছে। প্রথমবার আমার চীনা হাঁস কুচে বসলো এবং এই চীনা হাঁসকে আমি কতগুলো ডিম দিয়ে বসিয়েছি, তো একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। তো তার আগে বলছি, আমি আরও কিছু চীনা হাঁসের ডিম মুরগিকে কুচে বসিয়েছি। তো প্রতিটা মুরগিকে আমি বর্তমানে 11টা করে ডিম দিয়েছি, আর চীনা হাঁসটাকে আমি 13টা ডিম দিয়ে বসিয়েছি। তো দেখি এখান থেকে কী রকম রেজাল্ট পাই। তো পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেব। বাচ্চাগুলো যখন ফুটবে তখন আমি জানিয়ে দেব আপনাদেরকে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধু চীনা হাঁস না, আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনারা দেখতে পাবেন। এবং যারা খামার করতে চাচ্ছেন বা যারা অলরেডি ছোটো পরিসরে খামার শুরু করেছেন, তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আমার খামারের নিয়মিত আপডেট আপনারা এখানে দেখতে পারবেন। বর্তমানে আপনারা আমার এখানে যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো প্রায় সবগুলোই বর্তমানে ডিম দিতেছে। তো আমার পরিকল্পনা আছে এখান থেকে যতগুলো ডিম পাবো আমি সবগুলো ডিম ফুটাবো, কেননা বর্তমানে চীনা হাঁসের অনেক চাহিদা রয়েছে। তো অনেকে আমার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা চাচ্ছে, তো আমার কাছে না থাকার ফলে আমি দিতে পারছি না। তো সেজন্য মূলত আমাকে বর্তমানে এই চীনা হাঁসের ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করতে হবে। যেহেতু আমার কাছেও অল্প পরিমাণে চীনা হাঁস রয়েছে, তো এখান থেকে বাচ্চা উৎপাদন করে আমার জন্য কিছু চীনা হাঁস বাড়াতে হবে। তো এই জন্য মূলত আমি চীনা হাঁসের ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করব। তো বর্তমানে এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা বর্তমানে খুঁজতে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবেন। প্রথমবারের মতো আমার চীনা হাঁস কুচিয়ে বসলো, আলহামদুলিল্লাহ। আমার তো খুবই ভালো লাগতেছে। এর আগে আমি কখনো নিজের চোখে চীনা হাঁসকে কুচিয়ে বসতে দেখিনি। ইউটিউবে দেখতাম, অনেক ভালো লাগতো। এখন যেহেতু নিজের হাঁস নিজের চোখে দেখতেছি, তো আরও ভালো লাগতেছে। তো এই হাঁসটা আমাকে কোনো মতে তার ডিম দেখতে দিচ্ছে না। অনেক চেষ্টা করার পরে এবং অনেক কামড় খাওয়ার ফলে অবশেষে ডিমটাকে দেখতে পেলাম। মাশাআল্লাহ, আমার তো অনেক ভালো লাগতেছে। তো বিশেষ করে এখানে যে তুলার মতো পদার্থটা দেখতে পাচ্ছেন, এটা আমার খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।